ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ভিডিওয়। এর আগে আমার অনেক ছোট ছোট জিনিসকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। চলো দেখে নিই এই সুন্দর ঝাললাইটটা কি করে তৈরি হলো। বহুদিনের ইচ্ছে ছিল এই ফাঁকা বারান্দাটাকে আর একটু ডেকোরেশন করি। তার জন্য দরকার ছিল একটু শোলা আর একটু পিচবোর্ড আর ওর একটু সময়, যাতে একটু সময় বের করে সময় দিতে পারে। তাহলে চলো দেখে নিই। পুরোটাই কিন্তু ও বানিয়েছে। আর আমাদের বাড়িতে লাইটের যত ডিজাইনগুলো করা, মানে ওই বারান্দা থেকে শুরু করে ছোটোখাটো শখের লাইটগুলো, সেগুলো সবটাই ও নিজে হাতেই করে। এখানে অনেকটা নিজের আইডিয়া আর বুদ্ধিকে কাজে লাগিয়ে কি সুন্দর এভাবে কেটে নিচ্ছে একদম নিখুঁত করে। তারপরে এটাকে অনেক কষ্ট করে একটা সুন্দর রূপ দেবে। তাহলে চলো অপেক্ষার অবসান আমরা এক্ষুনি করে দেবো। দেখতে থাকো আমার সাথে ভিডিওটা স্কিপ না করে। চৌকো শেপের শোলাগুলোকে ও গোল থালার মতো করে থালার মাপ দিয়ে কেটে নিয়েছে। আর তারপর এটাকে আরও সেট আপ করার জন্য পিচবোর্ডটাকে এঁকে তারপরে সুন্দর করে এর মাপে কেটে নেবে, যাতে এটা অনেকটা মজবুত হয়। আশা করি তোমরাও সবাই চাও তোমাদের বাড়িতে যাতে এত সুন্দর একটা ঝাড়বাতি জ্বলে। ঝাড়বাতি কার না পছন্দ, আমার তো ভীষণ পছন্দ। আর এই মুহূর্তে এত দাম দিয়ে কেনার মনোভাব আমার তো ছিলই না। হ্যাঁ, কেনার থেকেও বেশি ভালো লাগে কিন্তু যদি সেটা নিজের হাতে তৈরি করা যায়, আর সেটাকে যত্ন করতেও অবশ্যই মন চায়, কারণ অনেক কষ্ট করে করা। আর আমি তো এদিকে রং তুলি নিয়ে বসেই আছি, কারণ রং করতে আমার ভীষণ ভালো লাগে। এই বছর যে আমি কত কিছু রং করেছি তার কোনো ঠিক নেই, সেগুলো একটু একটু করে সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এখন দেখি এই ঝুড়িগুলোকে আমি কীভাবে রং করি। হ্যাঁ, একটা কথা শেয়ার করি, জানো এই ঝুড়িগুলোকে আমি দেখেছি কিছু সুন্দরবনের ব্লগ ভিডিওয়ে মাছ ধরার জন্য। যখন মেলা থেকে এগুলো নিচ্ছিল আমি ভাবছিলাম এগুলো কেন কিনছে কে জানে। তারপর শুনলাম এগুলো দিয়ে নাকি চাল ধুতো আগেকার দিনে। তারপরে আমি তো ভিডিওয়ে দেখেছি মাছ ধরতো। যাই হোক, আবার এই মাছ ধরার জিনিস দিয়েও যে এত সুন্দর একটা ক্রাফটও করা যায় সেটা না দেখলে ওকে বুঝতেই পারতাম না। মাথায় প্রচণ্ড বুদ্ধি ধরে কিন্তু। এরকম বুদ্ধিগুলোকে আনুক আর সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলুক। এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে, বারবার চেক করছিল মাপটা কতটা কী হয়, তার জন্য খুলে আবার ছোট করলো। আর এই চেনগুলোও কিন্তু বাড়িতে পড়েছিল বহুদিন ধরে, তাই এগুলোকেও আমরা ইউজ করে ফেললাম। তারপর এখানে আমি গ্লুগান দিয়ে একটু ওই মাথায় লাল ফিতের মতন ওগুলোকে কেটে নিয়ে বসিয়ে দিলাম। এগুলো কিন্তু সব বাড়িতেই পড়েছিল। তারপরে যাতে দেখতে সুন্দর লাগে একটু তুলো দিয়ে মেঘের মতো একটা ডিজাইন বানিয়ে ফেললাম। আর অবশেষে আমার ছুটি হলো। তারপর এটাকে কিন্তু নিয়ে গেলাম আমরা একদম তার নিজের জায়গাতে। দুজনে মিলে সময় কাটাতে এই মুহূর্তে বেশ ভালোই লাগছে, কিন্তু এইসব বানিয়ে বানিয়ে সময়টাকে আরও বেশি সুন্দর করে তুলতে ইচ্ছে হচ্ছে। শুধু শুয়ে বসে না থেকে এইসব বানালে বাড়ির একটু কাজ হলো আর দেখতে সুন্দর জিনিসও হলো। চলো তাহলে লাইটটা এক্ষুনি জ্বলে যাক। ওয়াও, কি অসাধারণ দেখতে লাগছে, কি বলবো। এর নিচে শুধুমাত্র একটা টেবিলের অপেক্ষা, আর কিচ্ছু না। এরপর আরও সুন্দর করে এই জায়গাটাকে সাজানোর প্ল্যানিং রইলো, আর তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো, এতে আমার ভিডিও করারও উৎসাহ বাড়ে। চলো তাহলে দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।